আয় ও ডলার বিনিয়োগে গেল বছর রেকর্ড নিট মুনাফা কিছু ব্যাংকের, খেলাপি বাড়ায় লোকসানে অনেকে। গত ৮ মাসে শেয়ার বাজার থেকে ৯০,০০০ কোটি টাকা লুট, নিঃস্ব ৯০% বিনিয়োগকারী, দাবি ইনভেস্টর অ্যাসোসিয়েশনের। এক যুগ পর দেশে নিট গার্মেন্টস মালিকদের নির্বাচন অনুষ্ঠিত, ৩৫ পরিচালক পদে প্রার্থী ৩৮ জন। এবার কোরবানিতে চামড়া সংগ্রহ ১০ থেকে ১৫% কমার শঙ্কা ব্যবসায়ীদের, গরম নিয়েও দুশ্চিন্তা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পরিচালন মুনাফার পর এবার নিট মুনাফাও বেড়েছে কিছু ব্যাংকের, এ সময় লোকসানেও পড়েছে অনেকে। এখন পর্যন্ত পাওয়া ২২টি ব্যাংকের তথ্য মতে ২০২৪ সালে ১৩টির মুনাফা বেড়েছে, ৭টির কমেছে, লোকসান বেড়েছে ২টির। বিদায়ী বছরে ৩,৩০০ কোটি টাকা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, যা দেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে গিয়ে এবার দেশের বেসরকারি খাতের অর্ধেকেরও বেশি ব্যাংকের বার্ষিক প্রতিবেদন আটকে গেছে। একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোরও। ফলে নির্দিষ্ট সময় পার হলেও এখনও পাওয়া যায়নি সব ব্যাংকের চূড়ান্ত প্রতিবেদন। এখন পর্যন্ত পাওয়া গেছে ২২টি ব্যাংকের চূড়ান্ত হিসাব। এতে দেখা গেছে ২০২৪ সালে ২২টির মধ্যে ১৩টি ব্যাংকের মুনাফা বেড়েছে। ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে। গত বছর ব্যাংকগুলো ঋণের সুদ থেকে ভালো আয় করেছে, পাশাপাশি টাকা ও ডলার বিনিয়োগ করেও ভালো আয় করেছে কিছু ব্যাংক। রাজবাংলা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন আগের চেয়ে ব্যাংকগুলোর তথ্য গোপন করার প্রবণতা কমেছে, তাই এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। বেশিরভাগ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে অনেক ব্যাংক মুনাফায় ধাক্কা খেয়েছে। ডিপোজিট ফান্ড ম্যানেজমেন্ট করে এই প্রফিটটা করেছেন, এটা অতি সত্য। কোর ইন্টারেস্ট ইনকাম থেকে ওই ইনকামটা এখন বেশি, ফলে ভালো ব্যাংকগুলোর হাতে প্রচুর আমানত গেছে। সে আমানত দিয়ে তারা ট্রেজারি অথবা লাইবিলিটি ম্যানেজমেন্টে ভালো ব্যবসা করেছেন, কারণ এবার ওই কোর ইন্টারেস্ট ইনকাম অথবা ক্যাপিটাল মার্কেট থেকে খুব একটা প্রফিট আছে না। আর যারা খারাপ করেছেন তারা মোটামুটি ভাবে তাদের গুড গভর্নেন্সের একটা ইস্যু ছিল, যে লুটপাটের শিকার যেগুলো হয়েছে। এদিকে যেসব ব্যাংক এখনো বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারেনি, ৩১ মে পর্যন্ত তাদের সময় বাড়ানো হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী ১০ বছরে সশরীরে ব্যাংকিং লেনদেন কমে যাবে, তাই যত দ্রুত সম্ভব এ খাতে আইটি সংযুক্তিকরণের পাশাপাশি আধুনিকায়নে তাগিদ দিয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী। শনিবার রাজধানীর ফার্মগেটে ব্যাংকটির ব্যবসায়িক সম্মেলনে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান আরও জানান, ব্যাংকের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর সঙ্গে নজরদারিও বাড়াতে হবে, যেন ঋণ খেলাপি না হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, কর দেয়ায় এনবিআর থেকে প্রথম পুরস্কারে মনোনীত হয়েছে সোনালী ব্যাংক। তবে প্রতিষ্ঠানটি এখনও সন্তোষজনক অবস্থায় পৌঁছতে পারেনি বলে উদ্বেগ জানান তিনি। এ সময় বলেন, বছর শেষে খেলাপি ঋণের পরিমাণের সাথে মূলধন ঘাটতিও কমতে শুরু করবে, তখন এর উন্নতি হবে। এই জেনারেশনে যারা ব্যাংকিং করছেন তারা অনেক কম করছেন। এটার রেশিও অনেক সিগনিফিকেন্টলি রিডিউস করেছে। এই রিডাকশন কোনো স্ট্যান্ড স্টিল বিষয় নয়, এটা একটা ডাইনামিক ইস্যু। এই রিডাকশন কিন্তু চলতে থাকবে এবং এই রিডাকশনের রেটটা কিন্তু অ্যাক্সিলারেট করবে। গত ৮ মাসে শেয়ার বাজার থেকে সূচক হারিয়েছে ১,০০০ পয়েন্টের বেশি। এ সময় বাজার থেকে ৯০,০০০ কোটি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন BCMIA। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা। গেল বুধবার একদিনে ডিএসইর প্রধান সূচক কমে ১৪৯ পয়েন্ট বা ৩.০২%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এই সময় সূচকের অবস্থান ছিল ৪,৮০২ পয়েন্টে। এমন অবস্থায় শেয়ার বাজার থেকে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা।
সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাধারণ বিনিয়োগকারীরা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ মাসে শেয়ার বাজার থেকে প্রায় ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশনের অপসারণের দাবি জানান তারা। ৮ মাস গেছে, ৮ মাসে তারা বুঝতে পারে নাই, তাহলে ৮ মাসে এই স্বৈরাচারের দোসররা এই ক্ষমতায় থাকতে পারতো না, এই পুঁজিবাজার লুট করতে পারতো না। এই স্বৈরাচারের সরকার ১৫ বছর যা লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই ৮ মাসে। ৯০,০০০ কোটি টাকা, ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। ৯০% বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বলেও জানান সংগঠনের সভাপতি। তার মতে শেয়ার বাজার আবার আগের মতো নেতিবাচক ধারায় ফিরে গেছে। আমরা শুধু পুঁজিবাজার নিয়ে নেই, আমাদের পুঁজিবাজার বাঁচতে হবে, এই দেশকেও বাঁচাতে হবে। দেশে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, দেশের অর্থনীতি ধ্বংস করা, এগুলির জন্য আমাদের অবদান রাখতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে রোববার অর্থ উপদেষ্টা ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শেয়ার বাজার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন কাউকে রাখা হয়নি বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক খাতের শ্বেতপত্র সহ অন্যান্য সংস্কার প্রতিবেদনের সুপারিশগুলো ঠিক মতন আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এই অভিযোগ করেন অর্থনীতিবিদরা। এ সময় আমলাতন্ত্রে এখনও সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির গতিপথ নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এতে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম রেহান বলেন, বিগত সরকারের আর্থিক খাতে নানা দুর্নীতি তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আর্থিক দুর্বৃত্তায়ন রোধে নানা সুপারিশ করা হলেও তাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পোশাক খাতের পাশাপাশি অন্যান্য শিল্পেও নজর দিতে হবে। দেশের তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত মনোযোগ অন্য খাতগুলোকে অগ্রসর হতে দিচ্ছে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে কম বিনিয়োগ করে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া কঠিন। সংস্কার সুপারিশগুলো ভালোমতো আলোচনা না হওয়াও হতাশাজনক। সরকার আন্তরিক থাকলেও সহযোগিতা মিলছে না বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ দূতের। প্রশাসনিক ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সব জায়গায় সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি খাতের অনেকে আমাদের সহ্য করতে পারছে না। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার আন্তরিক রয়েছে। বিনিয়োগ আকৃষ্ট করতে বিডা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বিকেএমইএ নির্বাচন। শনিবার সকাল ৯টায় ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ঢাকা এবং নারায়ণগঞ্জে বিকেএমইএর নিজস্ব ভবনের ২টি কেন্দ্রে এবং চট্টগ্রামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫৭২ ভোটারের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২ জন, ঢাকায় ২২৪ জন এবং চট্টগ্রামে ৭৬ জন রয়েছে। নির্বাচনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৩৫ জন পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে একজন সভাপতি ও ৭ জন সহসভাপতি মনোনীত হবেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। সবার ভিতরে যে একটা আনন্দ বিরাজ করতেছে, আমি আশা করব ইন ফিউচার আমরা যেন সবসময় ভোটের মাধ্যমেই সবাইকে এই উৎসবটার মধ্যে অন্তত অ্যাটেন্ড করাতে পারি। এক যুগের অধিক সময় পরে নির্বাচন হচ্ছে এবং সেটা হচ্ছে আমাদের ৩ জনের কারণে। আমরা 3 জন স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি না থাকতাম তাহলে নির্বাচনটা হতো না। আজকেও প্রথম ভোটার যিনি আসছিলেন ভোট দেওয়ার জন্য, সেই ভোটটা দেওয়ার সময় আমরা আমাদের যারা বিপক্ষে ছিলেন তাদেরকে কাঁধে কাঁধ ধরে আমরা একসাথে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথম ভোটটা কাস্ট করিয়েছি। আসন্ন কোরবানিতে ১৫ থেকে 10% পর্যন্ত চামড়া কম সংগ্রহের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই কোরবানি থেকে বিরত থাকতে পারেন। পাশাপাশি পশুর মজুদও কম। সব মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ কষ্টকর হবে। তবে প্রাণী সম্পদ উপদেষ্টার দাবি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা নেই, নিশ্চিত করা হবে ন্যায্য মূল্য।
দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহকৃত চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, যারা বড় পরিসরে কোরবানি দিত তাদের অনেকেই স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক। অনেকে বেশি সংখ্যক পশু কোরবানি নাও দিতে পারে। আবার ট্যানারি মালিকদের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে চামড়া সংগ্রহ আগের চেয়ে কম হবে। এছাড়াও তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। আমাদের ধারণা মনে হয় অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জন্য হয়তো কিছুটা চামড়া সংগ্রহ কম হতে পারে, 10 থেকে 15% মনে হয় কম হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে। আমাদের গত বছরের টার্গেট ছিল 95 লক্ষ থেকে 1 কোটি পিস গরু, ছাগল, মহিষ মিলে, সেটা সংগ্রহ হয়েছে। এবার আমরা মনে করি যে হয়তো বা 80 থেকে 85 লাখ পিস আপনার পশু কুরবানি হতে পারে। পশু কোরবানি সন্তোষজনক হবে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। ছাড় দেওয়া হবে না কোনো কারসাজি। যাদের উপর কোরবানি দেওয়া নিয়ম তারা দেবেন। তো কাজে আমার মনে হয় রাজনৈতিক কারণে হয়তো যেগুলি বড় বড় হতো সেটা না হতে পারে, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, তো আমরা মনে করি যে যেই তথ্য মানে যতটুকুই চাহিদা থাকুক সেটার প্রস্তুতি আমাদের মৎস্য প্রাণী সম্পদের আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,24,00,000 লাখ, যা গত বছরের চেয়ে প্রায় 5.5 লাখ কম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।